আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। মৃণালী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস। বটতলার উপন্যাসের লেখক রাজিয়া খান। বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা জহির রায়হান। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কাজী ইমদাদুল হক। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত। বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস লিখেছেন জহির রায়হান। কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালিউল্লাহ। হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শওকত ওসমান যে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান। কৃতদাসের হাসি। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শওকত ওসমান যে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান। কৃতদাসের হাসি। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইচ্ছামতী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। সূর্যদীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা আবু ইসহাক। নৌকাডুবি রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাস। শেষ প্রশ্ন উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সারেং বউ উপন্যাসের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস গোরা। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। পদ্মা নদীর মাঝি এর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কুলীন কুল সর্বস্ব নাটকের লেখক রামনারায়ণ তর্করত্ন। দীনবন্ধু মিত্রের একটি প্রহসন বিয়ে পাগলা বুড়ো। বেহুলা গীতাভিনয় নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন যে বিষয়কে তুলে ধরেছেন 49-এর মন্বন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মুনতাসির ফ্যান্টাসি নাটকের রচয়িতা সেলিম আল দীন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস যে নাটকের গদ্য অনুবাদ কমেডি অফ এররস। রক্তকরবী নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ বসন্ত কুমারী। রক্তাক্ত প্রান্তর মূলত একটি ঐতিহাসিক নাটক। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। কাজী নজরুলের ঝিলিমিলি গ্রন্থখানি নাটক। শর্মিষ্ঠা নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। রক্তাক্ত প্রান্তর নাটক যে পটভূমিতে লিখিত পানিপথের তৃতীয় যুদ্ধ। কীর্তনখোলা নাটকটি রচনা করেন সেলিম আল দীন। বেদের মেয়ে নাটকের রচয়িতা জসিমউদ্দিন। কলকাতায় প্লে হাউস নামে প্রথম কৃষ্ণমঞ্চ তৈরি হয় 1753 সালে। পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ রচনা করেন সৈয়দ মুজতবা আলী। পালামৌ ভ্রমণ কাহিনীটি রচনা করেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়।
ঠাকুমার ঝুলি যে ধরনের রচনা, রূপকথা, কবিতার কথা প্রবন্ধের রচয়িতা জীবনানন্দ দাশ। আধুনিক বাংলা নাটকের জনক মধুসূদন দত্ত রচিত কোন নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হিসেবে পরিচিত? কৃষ্ণকুমারী, 1861। মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? শর্মিষ্ঠা। তার অমরকীর্তি মেঘনাদবধ মহাকাব্যের কাহিনী কোন মহাকাব্য থেকে গৃহীত হয়েছে? সংস্কৃত মহাকাব্য রামায়ণ। তার চতুর্দশপদী কবিতাবলী সনেট সংকলনে কয়টি সনেট রয়েছে? 102টি। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তকে কোন কোন বিভাগের জনক রূপে আখ্যায়িত করা হয়? আধুনিক কবিতা, সনেট, নাটক ও প্রহসনের জনক রূপে। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নাবতী। চিঠি নাটকের নাট্যকার কে? মুনীর চৌধুরী। আনোয়ারা উপন্যাসটি কে লিখেছেন? মোহাম্মদ নজিবুর রহমান, সাহিত্যরত্ন। ডাকঘর চিত্তকুমার চিরকুমার সভা ও রক্তকরবী এই তিনটি নাটকের নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। কবি নজরুল তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? সঞ্চিতা কাব্য সংকলনটি। রবীন্দ্রনাথ তার কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? কালের যাত্রা। ভানুসিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্লেষণধর্মী উপন্যাসের নাম কি কি? শেষের কবিতা, 1929 সালে এবং 4 অধ্যায়, 1934 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাসের নাম কি কি? চোখের বালি, 1903 সালে, নৌকাডুবি, 1906 সালে এবং দুই বোন, 1933 সালে। পদ্মরাগ উপন্যাসটি কে লিখেছেন? রোকেয়া সাখাওয়াত হোসেন। শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাসের নাম? কৃতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নিকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গি। শামসুর রহমান রচিত কয়েকটি কবিতা অথবা গ্রন্থের নাম? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, এক ধরনের অহংকার, বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশের হৃদয়। সুফিয়া কামাল রচিত কয়েকটি কবিতার নাম? সাজের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর জাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি। সৈয়দ শামসুল হক রচিত কয়েকটি উপন্যাসের নাম? এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, খেলারাম খেলে যা, নীল দংশন, তুমি সেই তরবারি ইত্যাদি। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে? মাওলানা আকরাম খাঁ, 1961 সালে। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ আকরাম খাঁ। কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেন কার সময়কালে? জালাউদ্দিন মুহাম্মদ শাহ এর সময়কালে। কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন কার সময়কালে? নাসির উদ্দিন নুসরত শাহ। বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য? শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস। হারামণি কার সংকলিত? উত্তর মুহাম্মদ মনসুর উদ্দিন। বাংলাদেশের গীতি কবিতাগুলো কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? 3 ভাগে। নাথ কবিতা সংকলন করেন কে? জর্জ গ্রিয়ারসন। মানিকচন্দ্র রাজার গান কোন এলাকার? রংপুর এলাকার। ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়?
সংগ্রাহক কে? 1923 সালে চন্দ্রকুমার দে। মহুয়া পালার রচয়িতা কে? দিসকানাই। পূর্ববঙ্গ গীতিকা কে সংকলন করেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। প্রথম চেষ্টা একটি চিঠি 1955 সালে। বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ রোমান ভাষায় ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ দোম অ্যান্তোনিও 1743 সালে। বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা কৃপার শাস্ত্রের অর্থভেদ ম্যানুয়েল দ্য আশুপাশাও 1743 সালে। বাংলা ভাষায় মুদ্রিত মিশন সমাচার মথি 1800 সালে। প্রথম গ্রন্থ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে। হিন্দু কলেজ 1817 সালে। ইয়ং বেঙ্গল 1831 সালে। মোহামেডান লিটারেরি সোসাইটি 1863 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ 1895 সালে। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি 1811 সালে। ঢাকা মুসলমান সাহিত্য সমাজ 1926 সালে। প্রথম উপন্যাসের প্রচেষ্টা কলকাতা কমলালয় নববিবি বিলাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ ফুলমণি ও করুণার বিবরণ। উপন্যাসের আরেকটি প্রচেষ্টা হ্যানা ক্যাথারিন ম্যালেলস। মীর মশাররফ হোসেনের গদ্য ও অন্যান্য গ্রন্থগুলো কি কি? রত্নাবর্তী, বিষাদ সিন্ধু, গোজীবন, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, ইসলামের জয়, মৌলুদ শরীফ, গোড়াই ব্রিজ, পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ, মদিনার গৌরব ও মুসলমানের বাংলা শিক্ষা। মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন কি? এর উপায় কি? মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি? আমার জীবনী ও কুলসুম জীবনী। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ছিল? গাজী মিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন কে? উত্তর ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা, পূরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দু মেলার উপহার, খনিকা,
নবজাতক নৈবেদ্য, জন্মদিনে রোগসজ্জা, আরোগ্য, খনিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, করি ও কোমল ও শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি? শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবীন্দ্রনাথ ও তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? 2 বার। রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প ভিখারিণী।